দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই এবং চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্মে। সঙ্গে আছি আমি আদিল আহমেদ শান এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটি কিন্তু আজকে মাঠে গড়ানোর কথা ছিল দুপুর 2টায়, কিন্তু এই মুহূর্তে তীব্র বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন কোনোভাবেই কিন্তু ম্যাচ শুরু হওয়ার মতো কোনো অবস্থা কিন্তু এই মুহূর্তে নেই। চারপাশেই কিন্তু বৃষ্টি, সাগরিকা পাড়ের স্টেডিয়াম থেকে শুরু করে পুরো চট্টগ্রাম শহরে এই মুহূর্তে তীব্র বৃষ্টি চলছে। গতকালও কিন্তু এরকম তীব্র বৃষ্টি হয়েছিল, যার কারণে কিন্তু প্রবর্তক মঠ থেকে শুরু করে খুলশী এবং আগ্রাবাদের বেশ কিছু অঞ্চল কিন্তু হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত কিন্তু তলিয়ে গিয়েছে। এই মুহূর্তেও কিন্তু দীর্ঘ সময় ধরে বৃষ্টি চলছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বিভিন্ন রাস্তায় কিন্তু পানি জমতে শুরু করেছে। আলোর পথে নতুন দিশা। আর দর্শক, নির্ধারিত সময় 2 ঘন্টা আগে কিন্তু মাঠে আসার কথা ছিল বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের দলের, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা মাঠে আসেনি। অর্থাৎ যখন আসলে বাংলাদেশ টিমের রওনা দেওয়ার কথা ছিল ঠিক তখনই কিন্তু বৃষ্টিটা শুরু হয় এবং আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু আগেই বলা ছিল যে আজকে দিনভর ভারী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হবে এবং সেই কারণে মাঠে খেলা গড়নীয় সংখ্যা ছিল এবং সেই সংখ্যাটা শেষ পর্যন্ত রীতিমতো অনেকটা সত্যি হতে যাচ্ছে। এবং এখন পর্যন্ত এইটুকু বলতে পারি যে নির্ধারিত সময় কিন্তু টস যে অনুষ্ঠিত হবে না সেটা একরকম আপনাদেরকে নিশ্চিত করছি যে কোনোভাবে নির্ধারিত সময় কিন্তু টসটি অনুষ্ঠিত হবে না। তবে ঠিক আবহাওয়ার পূর্বাভাসে একটা স্লট আছে বিকেল 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এই সময়টা বৃষ্টি বন্ধ হবে না বলে এক ধরনের পূর্বাভাস আছে। আর সেই সময় যদি মাঠ শুকটা ঠিকমতো শুকানো যায় এবং পিচটাও যদি ঠিকঠাক মতো গ্রাউন্ডসম্যানরা কাজ করে সেক্ষেত্রে কিছুটা সময় হয়তো মাঠে খেলা গড়ানো যেতে পারে। তবে এখানকার যে উইকেট এবং ড্রেনেজ ব্যবস্থাটা রয়েছে সেটি কিন্তু খুবই আন্তর্জাতিক মানের এবং চট্টগ্রামের খুব দ্রুত কিন্তু মাঠ শুকিয়ে যায়। সেক্ষেত্রে আমরা টাইগার ভক্ত যারা আছে তারা কিন্তু আশা করতে পারেন যে নির্ধারিত সময় না হলেও পরে কিছুটা সময় খেলা হবে। তবে বৃষ্টির ধারা যদি অব্যাহত থাকে তো কোনোভাবেই কিন্তু আসলে মাঠে খেলা গড়াতে নাও পারে। আপনারা একটু দেখেন সাগরিকা পাড় ঠিক ফ্লাড লাইটের ঠিক অন্য পাশটাতেই কিন্তু আসলে বঙ্গোপসাগরের অবস্থিত একটি কুল, যেখানে যেহেতু জেলে পারাবন্দি সেখানে প্রচুর পরিমাণে এখন ছোট ছোট নৌকাগুলো ভিড় করছে, কারণ আবহাওয়া অধিদপ্তর থেকে এখন পর্যন্ত সকল সমুদ্র বন্দরগুলোতে আশেপাশ অঞ্চলগুলোতেও কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে গতকাল এবং সেটা এখনও অব্যাহত রয়েছে। এবং মাঠে খেলা গড়ানো নিয়ে আসলে আমরা কথা বলবো, এর বাইরেও আসলে কিছু জিনিস আপনাদেরকে জানাচ্ছি। তো মাঠের উইকেট, পিচ কাভার আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন পুরোটা সময় গতকাল থেকে ঠিক যেভাবে ঢাকা ছিল আজও ঠিক সেরকম ঢাকা। তবে আজকে সকালের ওয়েদার যদি আমি বলি, খুব ভোরের দিকে খুব ঝিরিঝিরি কিছু বৃষ্টি হয়েছিল, পরবর্তীতে কিছু রোদের দেখা মিলেছে, মেঘ এবং রোদের একটা খেলা ছিল, কিন্তু পূর্বাভাসে বলা ছিল যে 12টার সময় থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হতে পারে। তবে 12টার কিছু সময় আগে থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হয় এবং যেটা এখনও চলমান রয়েছে। আর এভাবেই যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটি পরিত্যক্ত হতে পারে। সেক্ষেত্রে সিরিজ জয়ের যে উল্লাসটা করার কথা ছিল 1 ম্যাচ হাতে রেখে সেটা হয়তো চট্টগ্রামে নাও করা হতে পারে টাইগারদের। সেক্ষেত্রে বন্দরনগরীর দর্শকদের অনেকটা হতাশই হতে পারে। তবে আক্ষেপের কোনো কারণ নেই, ঢাকায় পরবর্তী যে তৃতীয় টি-20 ম্যাচটি আছে সেটিতে একটি সুযোগ থাকবে। সেই ম্যাচটি যদি বাংলাদেশ ঠিকই জিতে নেয় তবে অবশ্যই সিরিজ জয়ের উল্লাস করতে পারবে। তো আপাতত চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।